রেস্টুরেন্টের স্টাইলে আপনিও বাড়িতে বানাতে পারেন চিকেন ফ্রাইড রাইস। দেখুন ভাতটা কতটা ঝরঝরে রয়েছে, সঙ্গে শসা আর পেঁয়াজ থাকলে আর কিছু চাই না। বানাতে নিচ্ছি অল্প পরিমাণ বোনলেস চিকেন, আগে ভালো করে সেদ্ধ করে নিলাম, তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে সেদ্ধ করা চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচি করা রসুন, তারপর দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর আর বিনস, দিয়ে ভালোভাবে সবজিগুলোকে একসঙ্গে নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এবার ভালোভাবে মশলাটা ভেজে নেব, তবে বেশি কিন্তু ভাজবেন না, তাহলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। এবার দিচ্ছি ভেজে রাখা চিকেন, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে চিকেনগুলো আবারও হালকা আঁচে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাসমতি চাল, দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, সামান্য চিনি, গ্রিন চিলি সস, তারপর দিচ্ছি একটু গ্রিন চিলি সসটা একটু বেশি দেবেন, তারপর দিচ্ছি গার্লিক সস, এটা একটু সামান্য পরিমাণে দিলেই ভালো। তারপর দিচ্ছি সয়া সস, এটা একটু বেশি পরিমাণে দেবেন, ডার্ক সয়া সসও দিতে পারেন, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে। তারপর দিচ্ছি ভিনিগার দিয়ে এবার আমি সব উপকরণগুলোকে নাড়ব। তারপর দিচ্ছি রেড চিলি সস, দিয়ে ভালো করে আমি ভাতের সঙ্গে সবজি সস একসঙ্গে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবেন। একদম ঝুরঝুরে দোকানের মতন চিকেন ফ্রাইড রাইস রেডি। এর সঙ্গে আপনি কিন্তু ড্রাই চিলি চিকেনও খেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কি দেখে লোভ লাগছে তো? যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করবেন, আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হব। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। এর সঙ্গে আমি দিয়ে দেব কিছু স্যালাডে দেব শসা আর পেঁয়াজ, তাহলেই কিন্তু আজকের রাতের এই খাবারটি একদম জমে যাবে। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানাবেন চিকেন ফ্রাইড রাইস, বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগছে। ফিরছি পরের ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন।